আমাদের গ্রামার বা ভোকাবুলারি থেকে কত মার্ক মাধ্যমিকে আছে? 20 মার্কে আছে। তো সেখানে টেন্স থেকে থাকে 3 মার্ক। তো টেন্সটা যদি আমাদের ভালো করে জানা থাকে তাহলে ইজিলি আমরা টেন্স থেকে 3 মার্ক কিন্তু পেয়ে যাব। এখানে দেখে প্রথম প্রশ্ন 4 নম্বরে লেখা আছে, মীরা বিগান হু ওয়াজ কোচিং হ্যাজ বিন কোচিং ইজ কোচিং ন্যাশনাল লেভেল জিমন্যাস্ট ফর 30 ইয়ার্স। এখানে তাহলে কোনটা হবে? এই ফাঁকা জায়গায় কোনটা হবে? এটা আমাদের টেন্সের যদি প্রপার নলেজ থাকে তাহলে কিন্তু আমরা বসাতে পারবো। ওয়াজ কোচিং মানে তিনি শিক্ষা দিচ্ছিলেন, ওয়াজ হ্যাজ বিন কোচিং দিচ্ছেন, ইজ কোচিং মানে দিচ্ছেন, ন্যাশনাল লেভেল জিমন্যাস্ট জিমন্যাস্টের যেটা দিচ্ছেন তিনি ফর 30 ইয়ার্স 30 বছর ধরে। যেহেতু কোনো আমরা জানি যে কোনো সময় ধরে যদি কোনো কাজ চলতে থাকে তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো এখানে কোন শব্দটাতে পারফেক্ট কন্টিনিউয়াস? এটা ওয়াজ আছে, সুতরাং এটা মানে পারফেক্ট কন্টিনিউয়াস নয়। এটা ওয়াজ আছে মানে এটা পাস্ট আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাজ বিন আছে না, হ্যাজ আছে। পারফেক্ট মানে হ্যাভ অথবা হ্যাজ থাকবে। তাহলে এখানে যেহেতু হ্যাজ আছে আর কন্টিনিউয়াস কোচিং এর সময় আছে, তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে। তার মানে আমার মিলে যাচ্ছে, এটা 30 ইয়ার্স আছে, তাহলে আমরা জানলাম যে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে অথবা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। যেহেতু 30 ইয়ার্স পর আছে তাহলে এখানে বাকিটা নেই, ইজ কোচিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা? হ্যাজ বিন কোচিং। তাহলে এখানে উত্তরটা হবে হু হ্যাজ বিন কোচিং ন্যাশনাল লেভেল জিমন্যাস্ট ফর 30 ইয়ার্স। হয়ে গেল। পরের দেওয়া আছে এখানে ইজ সারপ্রাইজড, তিনি সারপ্রাইজড হন, তিনি সারপ্রাইজড হন। হ্যাজ বিন সারপ্রাইজ, তাকে সারপ্রাইজড করা হয়েছিল। এটা হচ্ছে না ওয়াজ সারপ্রাইজড। তো তিনি নিজে হবেন, সারপ্রাইজটা নিজে হবেন। তাহলে উত্তরটা কি হবে? হু, এখানে তাহলে কি ওয়াজ সারপ্রাইজড, এত ইয়ার্স ওয়াজ সারপ্রাইজ, তিনি সারপ্রাইজড হয়েছিলেন, বিস্মিত হয়েছিলেন। তাহলে তিনি পাস্টের ঘটনা, তাহলে এটা হওয়ার পরে তিনি এটা লিখছেন, এটা হওয়ার পরে তিনি এটা লিখছেন। তার মানে কি হচ্ছে ওয়াজ সারপ্রাইজড উত্তরটা হবে। তাহলে ইজ সারপ্রাইজড মানে বিস্মিত হয়, এরকম তিনি, সে বিস্মিত হয়, ইজ সারপ্রাইজড। তাহলে এখানে ইজ সারপ্রাইজড হচ্ছে না, আর এখানে হ্যাজ বিন সারপ্রাইজড হচ্ছে না, তারপরে সারপ্রাইজ করা হয়েছিল। হ্যাঁ, তাহলে কেউ করেছে হ্যাজ বিন সারপ্রাইজ, তাকে সারপ্রাইজ কেউ করেনি। ওয়াজ সারপ্রাইজ, তিনি নিজেই বিস্মিত হয়েছিলেন। টু রিসিভ এ কল ফ্রম এ প্যারেন্ট, হ্যাঁ, সুন আফটার দীপিকা কুমার উইল ফিনিশ। তিনি যেহেতু পাস্টের ঘটনা, আমরা ওয়াজ সারপ্রাইজ অলরেডি করে নিয়েছি, তাহলে পাস্টের ঘটনা, তাহলে উইল ফিনিশ তো হবে না। ওয়াজ ফিনিশড, তিনি শেষ হয়েছিলেন। দীপিকা কুমার ওয়াজ ফিনিশড, দীপিকা কুমার নিজে ফিনিশড হতে পারে না। তিনি ফিনিশড করেছিলেন হতে পারে, ফিনিশড হতে পারে না, তাহলে ফিনিশড। তাহলে এখানে উত্তরটা হবে ফিনিশড, ফোর্থ ইন দ্য অলিম্পিক্স। তাহলে আমাদের উত্তরটা হলো কি, প্রথমটা হবে হ্যাজ বিন কোচিং, যেহেতু ফর 30 ইয়ার্স লেখা আছে। ইজ সারপ্রাইজড হতে পারে, কিন্তু এখানে যেহেতু পাস্টের ঘটনা তাহলে হয়ে যাবে ওয়াজ সারপ্রাইজড। আর তিনি বর্তমানে কোচিং যেহেতু চলছে তার, তিনি কোচিংটা ছেড়ে দেননি, তাহলে এই জন্য আমরা এখানে হ্যাজ বিন করলাম। ওয়াজ কোচিংটা যদি ছেড়ে দিত তাহলে ওয়াজ কোচিং হতো, ঠিক আছে না। তাহলে এখানে আমরা যেহেতু এবার পেয়েছি আফটার দীপিকা কুমার উইল ফিনিশ করবে, তারপরে তো কল করবে না, ফিনিশ করার পরে কল করেছে, তাহলে ফিনিশড ফোর্থ প্লেস, ফিনিশড করার পরে তিনি কল করেছেন, পাঁচটি ঘটনা তার জন্য এখানে ফিনিশড হয়েছে। তো এই ধরনের প্রপার নলেজ আমাদের টেন্সের দরকার। যদি জানা যায় তাহলে আমরা ইজিলি কিন্তু এখান থেকে 3 মার্ক পেয়ে যেতে পারি। তাহলে টেন্সের যদি প্রপার নলেজ থাকলে তাহলে সত্যি সত্যি আমরা যে 20 মার্ক গ্রামার রয়েছে, এই গ্রামার এন্ড ভোকাবুলারি, তার মধ্যে 3 মার্ক আমরা ইজিলি পেয়ে যাবো। টেন্সের একদম ভেরি ইজি আছে, এটুকু আমরা অনেক দিন থেকে শিখে আসছি। টেন্স একটু নলেজ রাখলে আমরা কিন্তু 3 মার্ক এখান থেকে ইজি পেতে পারি। ধন্যবাদ।